হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো মনটা ভীষণ খুশি, কেন কি অনেক দিন পরে যাচ্ছি হচ্ছে মা বাবার কাছে। তো দেখো, আমি আর মামামি শুধুমাত্র যাচ্ছি। তো এই যে ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনও কিন্তু প্রায় ছেড়েই দিয়েছে। তো ভীষণ মনটা খুশি, মামা প্রচুর খুশি, অনেক দিন পরে যাচ্ছি। আর মামের বাবার যেহেতু অফিস রয়েছে, সে কারণে আর কি যেতে পারছে না। তো দেখো চারিদিকটা বাইরে কত সুন্দর লাগছে দেখতে, একদম সবুজ। আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম এই সময়। তো পৌঁছাতে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, ওই দিনকে রাতে আর সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ। ঘুম থেকে উঠে পড়েছি, মামাম তো প্রচণ্ড খুশি, আর আমিও আর কি ফ্রেশ হয়ে নিয়েছি, চাটা খাওয়া হয়ে গেছে। আর মামামকে হচ্ছে এবারে খাওয়াবো। তো তারপরে এই যে মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। বাড়িতে থাকলে এটাই তো মজা, কোনো রকম কাজবাজ কিছু করতে হয় না, শুধুমাত্র আরাম আর আরামই। তো এখানে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আর এই ব্রেকফাস্টটা এখন করব। মামামের খাওয়া অলরেডি হয়ে গেছে। তো মামা মেয়েদের নিজে নিজে বসে বসে একটু লিখছে, আর আমি এখানে ব্রেকফাস্টটা করছি। ব্রেকফাস্ট করার পরই মা অনেক রকমের আচার বানিয়ে রেখেছে এখানে। তো এখানে আমি তেঁতুল আর কুলের আচার নিয়েছি, খাচ্ছি। আর মামাকে দেখো এখানে একটু আপেল কেটে দিয়েছি, ওটাই আর কি ও বসে বসে খাচ্ছে। তো এই যে দুজন মিলে এখানে খাচ্ছি। আর বাড়িতে এলে তো কোনো কাজ বাজের কোনো চিন্তা থাকে না, বসে বসে খালি খেতে ইচ্ছে করে। তো মামেতে এখানে টাইম কাটাচ্ছি, খুব ভালো সময় কাটাচ্ছি। বাড়িতে এলে তো ভালোই লাগে। তো তারপরে একটু এই যে বাগানে ঘুরছি, আর হঠাৎ করে দেখলাম যে অনেক কিন্তু আম হয়েছে গাছে, আর বাইরে প্রচণ্ড রোদ হয়েছে। তো আমগুলো যদিও এখন খুব একটা বড় হয়নি, কিন্তু প্রচুর পরিমাণে গাছে আম হয়েছে। তো অনেক আমই হচ্ছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আমগুলো এখন অনেক ছোট রয়েছে। আর যেহেতু এখন নীল ষষ্ঠীর আগে আমরা আম খাই না, ওই কারণে। তো দেখো এখানে রান্না টান্না হয়ে গেছে। এখানে হয়েছে ভাত, সাথে এখানে লাউয়ের ঘন্ট, মাছের ঝোল, আর হয়েছে সমস্ত সবজি দিয়ে একটা ভেজ ডাল, সঙ্গে হয়েছে নিম পাতা। তো অনেক রকম রান্না করেছে মা। এখন হচ্ছে ঝটপট করে লাঞ্চটা সেরে নেব, তারপরে টানা একটা ঘুম দেব। তো বিকেল হয়ে গেছে, হঠাৎই দেখলাম যে অনেকগুলো বাঁদর এসেছে। তো দেখো বাড়ির ছাদের মধ্যে অনেকগুলো বাঁদরের ঝাঁক এসছে। তো আমরা আওয়াজ শুনে তাড়াতাড়ি চলে গেছে, যেহেতু গাছে অনেক আম রয়েছে। তো অনেক আমই এরা আর কি মানে নষ্ট করে দিচ্ছে, যেহেতু অনেক ছোট রয়েছে তাই খেতেও পারিনি। এই দেখো কত আম কিন্তু উপর থেকে ফেলে দিয়েছে। মামাম এখন সব আমগুলোকে কুড়িয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছে, ও কিন্তু বেশ মজাই পাচ্ছে। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে একটু বাজারে বেরিয়েছিলাম, মানে কাছাকাছি একটু চপ আনতে গেছিলাম, একটু চপ মুড়ি খাবো বলে। তো বাড়িতে আসলে এরকমই আর কি, সবার সাথে একসাথে টাইম কাটাতে ভীষণ ভালো লাগে। আর এই যে আড্ডা পাচ্ছি, আর সাথে হচ্ছে চপ মুড়ি খাচ্ছি। মামা একটু দুধ খেয়েছে, ওই কারণে আর কি ও খায়নি। তো ভালো করে মুড়িটা মেখেছি, খেতে খুবই ভালো লাগছিল। তো এই ছিল ব্লগটা। আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।